বর্তমানে এখনো গাবতলী হাটে ফার্স্ট আছে, দাম চাচ্ছি 22 লাখ। 22 লাখ? জি। আপনি কি হিসাবে এটার 22 লাখ টাকা চেয়েছেন? আপনারা দেখেন গরু আছে গাবতলী হাটের সবচেয়ে বড় সৌন্দর্য, চেহারা ছবি, আর কোনো জায়গায় কোনো খুদ নাই। তখন ওই টোল ঘরে যখন উঠাইছিল তখন ওই ড্রাইভার বললো যে 1500 কেজি প্লাস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আমরা গাবতলী হাটে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে গাবতলী হাটের সবচেয়ে বড় গরু এবং সুবিশাল গরু, যেই গরুটির নাম হচ্ছে কালো মানিক। এই গরুটি কিন্তু চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসা হয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে গাবতলী হাটের সবচেয়ে বড় গরু কালো মানিক সম্পর্কে জানাবো। চেষ্টা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সুবিশাল গরু নিয়ে আসছেন গাবতলী হাটে। জি। আচ্ছা, কোন এলাকা থেকে নিয়ে আসছেন এই গরু? এটা হচ্ছে চুয়াডাঙ্গা সদর। চুয়াডাঙ্গা থেকে? জি। আচ্ছা, নাম আছে কোনো এই গরুর? এই গরুর নাম আছে কালো মানিক। কালো মানিক? আমরা কালু বলে ডাকতাম, কিন্তু এখানে এসে কালো মানিক হয়ে গেছে, সবাই কালো মানিক বলে কয় ডাকছে। বছর ধরে এই গরুটা লালন পালন করেছেন? 4 বছর। 4 বছর। গাভীর বাচ্চা ছিল না? গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা ছিল। জি। আচ্ছা, গাবতলী হাটে নিয়ে আসছেন কবে? গত পরশু রাত্রে আসছি। পরশু রাতে নিয়ে আসছেন? জি। আচ্ছা, কালো মানিকের দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 22 লাখ। 22 লাখ? জি। আচ্ছা, এখন পর্যন্ত কি দরদাম হয়েছে? হ্যাঁ, দরদাম হয়েছে। কি রকম হয়েছে বলা যাবে? না, দাম বলা যাবে না, তবে মানে আমাদের যা আশা ছিল মানে সেই কাছাকাছি চলে গেছে। আচ্ছা, আপনারা যে দাম আশা করতেছেন তার কাছাকাছি দরদাম হচ্ছে? জি জি। আচ্ছা, তাহলে ঈদের তো এখনো বেশ কয়েকদিন বাকি রয়েছে, 4-5 দিন বাকি রয়েছে। জি। আচ্ছা, ওজন কেমন আছে এটা? এটা তো আমরা আসলে স্কেল করিনি, এটা যখন এই গাড়িতে করে নিয়ে আসছিলাম তখন ওই টোল ঘরে যখন উঠাইছিল তখন ওই ড্রাইভার বললো যে 1500 কেজি প্লাস। আচ্ছা, ড্রাইভার বলছে 1500 কেজি প্লাস? জি, ওই যে টোল দেয় যখন ওইখান থেকে। আচ্ছা, ট্রাকের ওজন ঠিক মতো বাদ দিছে? জি, যে বাদ দিয়েই বলছে ওরা। আচ্ছা আচ্ছা, 1500 কেজি হলে তো এটা বাংলাদেশের সবচেয়ে বড় গরু হয়ে যাবে ভাই। বাংলাদেশ না, হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় গরু। এখন কারণ আজ পর্যন্ত বাংলাদেশে ভাই কেউ 1300 কেজির গরু স্কেলে মেপে দেখাইতে পারে না। না, তবে আমরা তো এটা স্কেল করিনি, আমার এটা ধারণা যে ওরা বললো, ওরা তো আর মিথ্যা কথা বলবে না। আর এটা গরু তো সামনে আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। গরু মাশাআল্লাহ সুবিশাল গরু, হাতির মতো। বর্তমানে এখনো গাবতলী হাটে ফার্স্ট আছে। আমরা যদি আপনাদেরকে দেখাই গরুটার পিছনে গিয়ে, এটার হাইটটা একটু বোঝানোর জন্য, এই যে দেখেন আমি এদিকে দাঁড়াইছি, গরু কিন্তু ওই আস্তে আস্তে আমাকে দেখাই যায় না, সুবিশাল হাইট। আচ্ছা, ওজন হচ্ছে 1500 কেজি দাবি করতেছে। জি জি। কিছু কম বেশি হতে পারে যেহেতু ট্রাকসহ ছিল। জি জি। একটু লালন পালন সম্পর্কে জানতে চাই, কি ধরনের খাবার দাবার দিতে লালন পালন? এটা আমরা খাওয়াতাম হচ্ছে ছোলা, আচ্ছা, গম, খুদ, কাঁচা ঘাস, বিচালি, এগুলোই? জি। আচ্ছা, আপনার এই গরুর কোনো বিশেষ কোনো গুণ আছে? বিশেষ গুণ আছে, গরুটা খুবই ঠান্ডা। গরুটা খুবই ঠান্ডা? খুবই ঠান্ডা। আচ্ছা, আমরা তো অনেকের গরু দেখি যারা বড় বড় গরু পালন করে, দীর্ঘদিন লালন পালন করে, গরু নাকি কথা শুনে, এরকম অনেক কিছু। ওরকম কথা আমাদেরও শোনে, সরতে বললি সরে, উঠে দাঁড়াতে বললি দাঁড়ায়, এই। তাছাড়া আর এর থেকে বেশি কিছু তো না। ঘুমাতে বলিনি আমরা, ওরা ঘুমাই না। একটা বিষয় হচ্ছে ভাই, আপনি 22 লক্ষ টাকা দাম চেয়েছেন। জি। বাংলাদেশে আসলে এটা দামটা অনেকটা বেশি হয়ে যায়। তা আপনি কি হিসাবে এটার 22 লাখ টাকা চেয়েছেন? আপনারা দেখেন গরু আছে গাবতলী হাটের সবচেয়ে বড় সৌন্দর্য, চেহারা ছবি, আর কোনো জায়গায় কোনো খুদ নাই। আমরা 22 লক্ষ চাচ্ছি, যে 22 লক্ষ চালিয়ে যে 22 লক্ষ দেবে তা তো না। আলোচনা সাপেক্ষে দাম দর সে করতে পারবে। এখন আমাদের যে টার্গেট আমরা যদি বলে দিই, তখন তো সেই জায়গাটা কাস্টমার সে পর্যন্ত যেতে চায় না। তার অনেক কম, মানে নিচ থেকে তাই দাম আস্তে আস্তে ওঠে। আপনি কি মনে করেন যে কত টাকা হলে এটা ন্যায্য মূল্য আছে? এখন দেখেন, এটা তো আমাদের কিনা না, এটা তো আমাদের বাড়ির পোষা। এখন এটা যারা কিনবে তারা তাদের সঠিক ন্যায্য হিসেবে আমাদের দাম বললে আমরা দিয়ে দেবো। আমরা তো দেখি অনেক সময় যে দাম বেশি চাওয়ার কারণে চাঁদ রাতে দিন অনেক গরু আমরা তো বিক্রি চাচ্ছি, হয় না। এখন চাইলে তো আর কেউ দিবে না। এখন যদি বলি গরুটা আমাদের 12 লাখ বেচার আশা আছে বা 12 লাখ বেচার ইচ্ছা আমাদের, এখন সে যদি সেটা একবারে যদি কোনো কাস্টমারে বলা, সে তো 12 লাখ একবারে বলবে না। মানে এই জন্য কি আপনাদের এই জন্য আমরা দাম চাচ্ছি, তারা দাম দর বলতে পারবে, দাম দর বলে তারা নিতে পারবে। আমরা দেখলাম যে এই বছর গাবতলী হাটে অনেক আপনাদের মতো খামারি যারা রয়েছে অনেক উল্টাপাল্টা দাম চাচ্ছে। না, যে এটা কোনো আমাদের গরুর দাম খামারি না। কোনো গরুর দাম 50 লক্ষ টাকা চাচ্ছে, এবং আমরা দেখলাম যে একটা গরুর দাম 55 লাখ, আরেকটার দাম 45 লাখ, দুইটা গরুর দাম 1 কোটি টাকা চাওয়া হচ্ছে। এই যে উল্টাপাল্টা দাম চাওয়া হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু আসলে সাধারণ যারা এগুলো চাইলে আসলে এইভাবে যদি গরুর অতিরিক্ত দাম চায়, তাহলে এটা আসলে খরিদ্দার তাদের মনের ভিতরে একটা বিভ্রান্তি তৈরি হয়। হ্যাঁ, যে তারা আশা মানে ওই গরুর প্রতি তাদের আস্থা হারায় যায়। আচ্ছা। তো কিভাবে দাম বলবে? এখন আমরা এটা দাম চাচ্ছি, এখন আমি তো বলে দিলাম যে এখন যদি বলি আমরা 12 লাখ বলবো, বিক্রি করব, তাহলে এখন যদি আমরা একটা কাস্টমারে বলি, তারা কিন্তু 12 লাখ দেবে না। আচ্ছা, তাহলে আপনাদের টার্গেট হচ্ছে যে 10 লাখ প্লাস, যে কারণে একটু দাম চাচ্ছেন আপনারা একটু বেশি করে। জি, আমরা 10 লাখ প্লাস আমাদের আশা আছে। 10 লাখ প্লাস আশা আছে? জি। আচ্ছা আচ্ছা, দাম দর হচ্ছে কিছু তো বেঁধে আছে আর কি, কিছুটা বেঁধে আছে। জি জি। আচ্ছা, যাক, বুঝতেছেন এই যে আসলেন আপনি তো 2-3 দিন হয়ে গেল, জি। হাটের পরিস্থিতি না, হাটের পরিস্থিতি ভালো বুঝতেছি।
অনেক কাস্টমার আসছে। এখন কার কোথায় যে দাম বলছে তা না, কিন্তু আমাদের এই গরুর কাস্টমার প্রায় 7-8 জন দাম বলছে এবং তারা নেওয়ার জন্য 2-3 বার করেও আসছে। আচ্ছা, তাহলে বড় গরুর গাবতলীতে কাস্টমার আছে আমরা বলতে পারি। জি জি, ঠিক আছে ভাই, আপনার থেকে নিতে চাইলে কিভাবে নেবে একটু বলে দেন। সরাসরি এখানে যে গাবতলী হাটের যে মেন গেট, এখানে আসে যে মানে কালোমানিক বললি, আর হাতে ঢুকে একদম main gate দিয়ে ঢুকলেই ডান পাশে, চোখে পড়বে। জি জি, ঢুকে ডান পাশে এই যে কামারের ঘর না কি বলে, এই যে আচ্ছা আচ্ছা, ওর ঘরের সামনে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। জি।